শীতের নতুন ফুলকপি দিয়ে ভিন্ন ধরনের একটা ফুলকপির সবজির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটা রুটি, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য এখানে আমি এরকম ছোট সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরোর সাইজটা খুব একটা বড়ও হবে না, আবার একেবারে ছোটও হবে না কিন্তু। তো এবার এই ফুলকপির টুকরোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা সাইডে রেখে দিব। চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। এই ফুলকপিগুলোকে আমি জাস্ট হালকা একটু ভাপ দিয়ে নিব, আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না। ফুলকপিগুলোকে আমি 40 থেকে 50%-এর মতো জাস্ট একটু ভাপিয়ে বা সিদ্ধ করে নিব। হালকা একটু ভাপ দিয়ে নিলে ফুলকপির এই সবজির টেস্টটা বেশি ভালো আসে। তাই আমি মোটামুটি 40 থেকে 50%-এর মতো সবজিগুলোকে একটু ভাপ দিয়ে নিলাম। তো এবার সবজিগুলোকে তুলে নিয়েছি। চুলায় আমি আবারও হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলো আমি হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা হালকা যখন এরকম একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকেও হালকা একটু তেলের সাথে ভেজে নিব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ থেকে সামান্য একটু কম হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে তেলের মধ্যে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এই পর্যায়ে আমি সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি একটা টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা খুব দ্রুত গলে যাবে। আপনারা চাইলে ব্লেন্ড করেও টমেটোটা দিতে পারেন। আর চেষ্টা করবেন টমেটো ব্যবহার করার জন্য, এতে করে সবজির মধ্যে সুন্দর একটা গ্রেভি ক্রিয়েট হবে আর সবজির কালারটাও সুন্দর আসবে। তো এবার ঢাকনাটা খুলে সবকিছু একসঙ্গে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা একটু ম্যাশ করে দিচ্ছি, এতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে মশলার সাথে মিশে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনারা বাদাম বাটাটা মশলাটা যখন আমি শুরুতেই দিয়েছি ওই পর্যায়ে দিতে পারেন, আমি প্রথম দিকে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম। তো যাই হোক, চেষ্টা করবেন এই সবজির মধ্যে বাদাম বাটাটাও ব্যবহার করার জন্য, এতে করে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে হালকা সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি হাফ কাপ থেকে সামান্য একটু বেশি নর্মাল গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে সবকিছু ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার উপরে আমি কয়েক ফালি কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট মাঝারি আঁচে আমি আর কিছুটা সময় রান্না করে নিব। এখানে আমরা যে ফুলকপিটা দিয়েছি সেই ফুলকপিটাকে অতিরিক্ত নরম করে বা গলিয়ে সিদ্ধ করা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে সেভাবে রান্নাটা করতে হবে। যখন গ্রেভিটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা ছাড়াই আমি আরেকটু রান্না করে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। যখন তেলটা এরকম উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর এই তো হয়ে গেল ফুলকপি দিয়ে খুবই মজাদার একটা সবজি। আপনারা এই শীতের মৌসুমে এটা তৈরি করে দেখতে পারেন এবং এই সবজিটা আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।